রফিকের গ্রামটা খুবই শান্ত আর নির্মল, কিন্তু ভোরবেলা এলেই সে নিস্তব্ধতা ভেঙে মধুর সব শব্দে মুখর হয়ে ওঠে। দিনের শুরু হয় মসজিদের ফজরের আজানের সুমধুর ধ্বনিতে। চারদিকে তখন এক অপার্থিব শান্তি, যেন প্রকৃতি নিজেও শ্রদ্ধা করে সেই ডাক শুনছে। রফিক তখনও গভীর ঘুমে। সে কম্বলের নিচে মুখ গুজে রেখেছে, যেন আরেকটু ঘুমিয়ে নিতে পারে। কিন্তু আজানের শব্দ ধীরে ধীরে তার কানে আসে। তারপর উঠোন থেকে মুরগির কুকুরুপ ডাক ভেসে আসে। সেই সঙ্গে আম গাছের ডালে বসে থাকা টিয়া, শালিক আর বাবুই পাখির দল কিচিরমিচির শুরু করে দেয়। ঘুমের ঘোরে রফিক একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু তখনই তার বাবার ডাক আসে, রফিক, উঠো বাবা, নামাজের সময় হয়ে গেছে। রফিক জানালার দিকে তাকিয়ে দেখে পূর্ব দিগন্তে সূর্য ধীরে ধীরে উঠছে। আকাশটা লালচে সোনালি হয়ে গেছে। সে মনে মনে ভাবে, আরেকটু ঘুমালে কি খুব ক্ষতি হবে? কিন্তু বাবার কড়া গলায় সে আর শুয়ে থাকতে পারে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে পড়ে। সে দ্রুত অজু সেরে নেয়। তারপর বাবার সঙ্গে মসজিদের দিকে হাঁটা দেয়। মসজিদে পৌঁছাতেই দেখে গ্রামের অনেকেই সেখানে চলে এসেছেন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছে। ফজরের নামাজ শেষে ইমাম সাহেব একটা ছোট্ট নসিহত দেন, যা রফিক মন দিয়ে শোনে। বাবা তাকে বলেন, সকালের শুরুটা যদি নামাজ দিয়ে হয় তাহলে সারা দিনই ভালো কাটবে। রফিক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নামাজ শেষে বাবা ছেলে একসঙ্গে বাড়ির পথে হাঁটতে থাকে। তখন পাখির ডাকও আরো জোরে শোনা যাচ্ছে। মুরগির ছানারা উঠোনে ছোটাছুটি করছে। রফিক এক গভীর নিঃশ্বাস নেয়। মনে হয় আজকের সকালটা যেন একটু বেশি সুন্দর। সে মুচকি হেসে ভাবে, প্রকৃতির ডাক আর নামাজের শান্তি, এর চেয়ে সুন্দর সকাল আর কি হতে পারে। সত্যি, ফজরের নামাজের সময় সুন্দর সকাল, এর থেকে আর কি হতে পারে।